প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক সুন্দরী বোন বসে আছে। আসলে তার জীবনে এমন কি ঘটনা আমরা শুনবো। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলে কেমন আসসালামু আছেন? আলাইকুম। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার নাম এবং দেশের বাড়িটা কোথায় যদি একটু বলেন? আমার নাম হচ্ছে সুমাইয়া, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদি। নোয়াখালী মাইজদির মেয়ে। হুম। আচ্ছা, অনেকে বড় লোকের পরিবারের ঘরের মেয়ে আপনি নাকি? জি না, বড় লোকের মেয়ে হইলে আবার এখানে আসতাম। চেহারা তো মনে আপনি তো হচ্ছে এটা বললাম মানে দর্শকের কাছে আমার একটা কালারিং বানাইতে আছে। আপনি তো অনেক সুন্দর, অনেক চেহারা ভিআইপি। ও তাই নাকি? হয়তো বা আপনার কাছে ভালো লাগছে, দর্শকের কাছে তো ভালো লাগলো, তো এতদিন বিয়ে করে ফেলাইতাম ভাই। আপনাকে দেখে যদি কেউ বলে যে আপনি গরিব, আমাকে পিটাবে মানুষ। তাই? হুম। উম তা জানি না, আমার কাছে লাগে তো আমি আচ্ছা, অনেক গরিব। নামটা কি জানি বললেন? সুমাইয়া। সুমাইয়া। পরিবারে বাবা আছে? জি আছে। কি করে বাবা? কৃষিকাজ করে। কৃষিকাজ করে। হুম। তো সবকিছু মিলেই কেমন চলছে জীবনযাপন? তেমন একটা ভালো না। কেন? মানে আব্বুর বয়স হয়ে গেছে তো, আর কৃষিকাজ করে কি আর মানে সংসার চালানোটা খুব কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। জোরে কথা বলুন। মানে কৃষিকাজ করে তো, সংসারে বড় ভাই নাই, তার জন্য সংসার চালাইতে হিমজিম খায়া যায়। হিমজিম না হিমশিম? মানে হিমশিম খায়া যায়, মানে কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। হুম। আপনি এত সুন্দর কেন? বলতে পারি না, হয়তো বা আপনার চোখে। আমার চোখে? হুম। আমার চোখে ডাক্তার দেখাইতে হবে? হইতে পারে। তাই? কারণ আমি যদি সুন্দর হইতাম তাহলে তো দর্শকে আমাকে বলতো, তাহলে তো কবে বিয়ে হয়ে যেত গা, তাই না? বিয়ে হয়নি আপনার? জি না। কয়টা? এখনো তো একটা মনের মানুষের পাইলাম না, কেউ আজ পর্যন্ত বললো না আমি তোমাকে ভালোবাসি। এখনো বলে নাই? না, কি বলে নাই? আজ পর্যন্ত এখনো কেউ বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। আমাকে তুমি ভালোবাসো? ছি, আমি আপনাকে বলিনি। আমি কাকে বলছো? আমি দর্শক মানে বললাম, এটা মানুষের মানুষের লাইফে আসে না প্রেম, যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এরকম আসে না। আমি তোমাকে সেটা তো আমার ভালোবাসি। লাইফে তো কখনো আসেনি। না, না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে বলিনি। এটা আমি দর্শকের বোঝানোর জন্য। ও আচ্ছা, দর্শককে বোঝানোর জন্য। হুম। আমি বুঝতে পারিনি, ছোট মানুষ তো। হুম। তো সুমাইয়া, কেমন চলছে বাবার সংসারে? বললাম তো কষ্ট। এত কষ্ট মাঝে হাসি কেন? আসলে কষ্টের মাঝে হাসি থাকা ভালো। হাসি আনন্দ থাকলে মানুষের মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝছে? আসলে যখন আপনার মন খারাপ হইব তখন আপনি একটু কেউ সাথে মানে দুষ্টামি ফাজলামি করবেন, কথা বলবেন আপনার বন্ধুদের সাথে, বা একটু মানে হাসি খুশি বেশি থাকবেন, অবশ্যই আপনার মনটা ভালো থাকবে। এটা সত্যি ঘটনা? জি। অন্যটা কে কিনে দিয়েছে? ওনাটা আমি গেছি। অনেক সুন্দর চয়েস আপনার। তাই নাকি? জামাইটা এমন করে কিনবেন নাকি? আসলে বলতে পারি না, এখন ভাগ্যে কি আছে সেটা তার বলা যায় না। তাই? ইচ্ছা তো আছে। ইচ্ছা আছে। হুম। প্রেম করেছেন কয়টা? মা, প্রেম করেছে কয়টা? আজ পর্যন্ত কেউ একটু মানে আই লাভ ইউ বললো না। আই লাভ ইউ? বলে নাই। কেউ বলেনি? না। আই লাভ ইউ মানে কি জানেন? আই লাভ ইউ মানে হচ্ছে আপনি আমাকে অনেক লাইক করেন, ভালোবাসি। তাই? হুম। আপনি কথায় কথায় তো হাসেন কেন? হাসতে ভালো লাগে। একটু জোরে কথা বলতে পারবেন? বলছি হাসতে ভালো লাগে। হাসতে ভালো লাগে। কি দিয়ে হ্যাঁ। ভাত খেয়েছেন? আজকে আজকে ভাত খাইছি সিম দিয়া। তাই? শুধু হ্যাঁ। সিম? হ্যাঁ, শুধু সিম। কেন? শুধু সিম দিয়া মানে বেগুন দিয়া পাঁচমিশালি আর এই সবজি করছে। আপনি করছেন? হ্যাঁ, আমি করছি। মাছ কিনেন নাই কেন? মাছের যে দাম, মাছ কেনা যায় না। কি দাম তো সব কমে গেছে শুনলাম। জি না, বাংলাদেশে কিছুই কমে নেই। সত্যি বলছেন? হ্যাঁ। কি বলে দাম কমে নেই? আপনি কি বাজার করেন? হ্যাঁ, করা হয় না, মাঝে মধ্যে তো করা হয়, যাই দেখি। আলু কত? 70। 70 টাকা? হুম। বাহ! তার মানে আপনি বাজার করেন। দর্শক সত্যি বলছে। এত বাজার হলে আপনি কিভাবে দেখছেন বাজারের দামটা আসলে আপনার দৃষ্টিতে? আসলে এটা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা, ওটা আসলে সত্যি বলতে আমাদের মতন মানুষ যারা আছে তারা তাদের পক্ষে সম্ভব না, মানে এত দাম দিয়া কিনা খাওয়া তাদের পক্ষে একদমই সম্ভব না। তাহলে কি খাবে তারা?
তারা কি খাইবো, তাদের দিন আইনা দিন যারা মানে ইনকাম করে তাদের পক্ষে সম্ভব না। তার মানে 500 টাকা নিয়ে যা তারা চাউল আনবো না সংসার তরকারি আনবো, তাদের পক্ষে সম্ভব না। তারা মানে না খাইয়ে বাঁচতে হবে। মানে না খাই বাঁচবে। না খাই বলতে যে ডাইল ডাইল আর ভর্তা করতে গেলেও হ্যাঁ অনেক টাকা জায়গা, মানে কষ্ট হয়ে যায় আসলে। আচ্ছা, বাবার সংসারে ছিলেন দীর্ঘদিন, আছেন এখনো। অনেক কিছুই খেতে মনে চায়, গরিব বলছেন, এই কারণেই বলা। আসলে বাবার চাহিদা মেটাতে পারছে না। সেক্ষেত্রে আসলে এমন কি কষ্ট আছে যে বাবার কাছে বলেননি? কোন জিনিসটার কথা? আসলে বাবার কাছে কি বলবো, আমি আমার বাবাকে অনেকটা ভালোবাসি। তো বাবার যেহেতু বয়স হয়ে গেছে গা, বাবাকে কিছু বললে অনেকটা মানে কষ্ট লাগে। অনেক কিছু খাইতে ইচ্ছা করে, যেমন ইলিশ মাছ, যেমন অনেক প্রিয় প্রিয় মাছ আছে যেটা আমাদের পক্ষে সম্ভব না, মানে চাইলেও আমরা পারি না, মানে আমাদের ভয় হয়, তা আমাদের ওটা হয় না, কিনা খাওয়া হয় না। মানে খেতে মন চায়। জি। আচ্ছা, সেটা সাংসারিক কথা বলেন। অনেক সময় অনেক চাহিদা থাকে নিজেদের মনের, হুম। পোশাকের বিভিন্ন বিষয় নিয়ে। তো অনেকের বন্ধু-বান্ধবের ভিতরে দেখেন। হুম। তো সেক্ষেত্রে আসলে আপনার মনের অবস্থা কি হয় তখন? যে তখন অনেকটা মন খারাপ হয়, কিন্তু বান্ধবী একটা ঘড়ি কিনেছে, বান্ধবী এই ড্রেসটা কিনেছে। হ্যাঁ অনেকটা মন খারাপ হয়, কিন্তু হইলেও কি করার, মানে মানে পৃথিবীতে মানে জন্ম নিয়েছে গরিবের সংসারে, যেহেতু বাবা কৃষক, তো এখন তার কিছু করার নাই। যেহেতু মানে সবকিছু মেনে নিতে মন চাইলেও তার সবকিছু হয় না। মানে ইচ্ছা হয়। ইচ্ছে হয় যে বা ওদের মতন চলাফেরা করে বা ওদের মতন শপিং করি, কিন্তু ওটা তো হয় না, পারি না। এরকমের তাদের সাথে মিলে চলতে পারেন? তাদের সাথে অ্যাডজাস্ট হয়? তাদের সাথে তো আসলে মানে এমনি মিললে চলে যায়, কিন্তু অ্যাডজাস্ট তো হয় না, কারণ তারা হচ্ছে বড়লোক আর আমরা হচ্ছে কি, সেটা তো বুঝতে হবে তাই না। নিজেকে অনেকটা ইয়ে লাগে, তারপরও মানে আলহামদুলিল্লাহ এখন তো কিছু করার নাই, যত মানে বাবারে গরিব দিছে, ফ্যামিলিতে গরিবের সংসারে হয়েছি, এখন তো কিছু করার নেই, এখন বাকিটা ভাগ্য। এখন এই জন্যই ভালো একটা মানুষ চাই, এটাই। আচ্ছা, গরিব বলে কি কেউ বিয়ে করতে চায় না? জি না। এটাই কি সত্যি কথা, নাকি অন্য কোনো কারণ আছে? জি না, এটাই সত্যি কথা। না আপনার কোনো দোষ আছে? জি না, আমার কোনো দোষ নেই। সত্যি করে বলেন। হ্যাঁ সত্যি করে বলছি, হুম? সত্যি করে বলছি। সত্যি করে বলছেন? হুম। কি বলছেন? সত্যি কথা বলছি যে গরিব দেখে আপনি দেখবেন যার বাবার মানে বেশি টাকা আছে, ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো আছে, তার জন্য পাত্রীর অভাব থাকে না। আর আমার ফ্যামিলি, আমার আব্বুর টাকা ইনকাম নাই, ইনকাম আমাদের বাড়িঘর আর্থিক অবস্থা ভালো না দেখে এই জন্য মানে কোনো ঘটকে বিয়ের করার নিয়ে আসে না। মানে আপনি তাহলে পালায় চলে যান। এখন পালায় যে যামু, তো সেরকম মানুষও তো পাইতে হবে। মানে প্রেম করেন না আপনি কারোর সাথে? প্রেম করছে যে করব না তা না, সেটা বললে দর্শক ভাববো যে খারাপ। না, প্রেম করছে কিন্তু সেটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়নি, এই জন্য হয়নি। বিয়ের কথা হয়েছিল? বিয়ের কথা তো এরকম সব ছেলেরাই বলে, কিন্তু বউ কয়জনে বানায় আপনি দেখতেছেন। ছেলেরা তো অনেক কথাই বলে, বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে, যখন একটা বিয়ের যে কোনো একটা মেয়ে বলে যে তুমি আমাকে বিয়ে করো, তখনই সে তার ফ্যামিলির বাহানা, যে কোনো বাহানা দিয়ে মানে সরে জায়গা। কতজনকে এই পর্যন্ত পাগল করেছেন আপনি? আমি তো দেখি নাই আমার জন্য কেউ আজ পর্যন্ত মানে পাগল হইতে, বাট কেউ আমাকে বলতে আমি তোমাকে ভালোবাসি, বাঁচবো না, এরকম তো আমি কাউকে দেখি না আমার লাইফে। যদি পাগল হইতো অবশ্যই তাকে আমি বিয়ে করতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কেউ বলেনি? না, কেউ বলেনি। এটাও তো মিথ্যা কথা বললেন। ভাই আমি যেটা বলি ওটাই বলে মিথ্যা কথা, তা কি বলবো বলেন। মানে আপনি এত সুন্দর, তারপরও আপনাকে বলেনি যে অসুস্থ, দেখবেন মিথ্যা বলবেন? সুন্দর হইলে, সুন্দর মানুষের মনে দেখবেন কষ্টটা একটু বেশি থাকে। আপনি কষ্ট কোথায় রাখেন? কষ্ট আসলে রাখার মতন এখন জায়গা নাই, এখন কেমন জানি হয়ে গেছে, এখন আর ভালো লাগে না কিছু। কি বলা হয় না? না, কেন? এখন মানে ভালো একটা মনের মানুষ পাইলে হয়তো বা ভালো লাগতো। সবসময় মনের মানুষ কেন? কারণ এখন তো একটা মনের মানুষ অবশ্যই দরকার আছে, তাই না। বাবার সংসারে কতদিন থাকতে চান? বাবার সংসারে তো একটা মেয়ে বেশি দিন থাকতে পারে না। এখন তো বাবার সংসারে আর থাকতে চাই না, এখন স্বামীর সংসারে যেতে চাই। মেয়েরা এমন কেন? মেয়েরা কেমন? বাবার সংসার ছেড়ে চলে যায়।
মেয়েদের জন্মই তো হয়েছে এই জন্য যে বাবা সংসারে বেশি দিন থাকে না, কেন বাবার থাকে সংসার না? ছেড়ে বাবার সংসার ছেড়ে যেতে হয়। তাই? আপনি হ্যাঁ, যেতে চান? হ্যাঁ অবশ্যই যেতে চাই। দর্শক, সুমাইয়া কিন্তু তার বাবার সংসার ছেড়ে যেতে চায়, নতুন করে সংসার বাঁধতে চায়, জীবনে ভালোবাসা পেতে চায়, এমনটি তিনি বলছেন। আর গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, তিনি তো বলেই দিয়েছে। তারপর তার মুখ থেকে আমরা একটু শুনবো। আসলে আপনি পরিবারের বিষয়ে একটু যদি বলেন। পরিবারের বিষয়ে আমার আব্বু কৃষক, কৃষিকাজ করে। আমার নাম সুমাইয়া। তো আচ্ছা, এটাই। দর্শক, আমরা শুনছিলাম সেই কৃষকের মেয়ে সুমাইয়ার গল্প। আমরা আবারও কিছু কথা শুনবো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই এবং আপনাদের জীবনের গল্প, আশেপাশে এরকমের যদি অসহায় নারী বা যেকোনো বিষয়ে আপনারা গল্প তুলে ধরতে চান, আপনাদের বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।